ভাবুন তো, আজ থেকে প্রায় 500 বছর আগে তৈরি করা একটি মানচিত্রে পৃথিবীর এমন কিছু জায়গার ছবি আঁকা আছে যেগুলো তখনও মানুষের কাছে অজানা ছিল, এমনকি দক্ষিণ মেরুর বরফের নিচে ঢাকা মহাদেশও। প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এটা? কে দিল পিরি রেইসকে এই রহস্যময় তথ্য? পৃথিবীর প্রথম আধুনিক মানচিত্র বলা যেতে পারে এটাকে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 500 বছর পুরনো এক ঐতিহাসিক রহস্য, পিরি রেইসের মানচিত্র। তো চলুন শুরু করা যাক। পিরি রেইস কে ছিলেন? পিরি রেইস ছিলেন একজন তুর্কি নৌ অধিনায়ক এবং মানচিত্রকার। পরে অবশ্য তিনি ভূমধ্য সাগরে ওসমানীয় খেলাফতের নৌবাহিনীর প্রধান হয়েছিলেন। অটোমান সাম্রাজ্যের শক্তিশালী সময়কালে তিনি শুধু যুদ্ধে দক্ষ ছিলেন না, সমুদ্রপথ আর অজানা ভূখণ্ড নিয়েও তার কৌতূহল ছিল অসাধারণ। 1513 সালে তিনি তৈরি করেছিলেন একটি মানচিত্র যা আজও ইতিহাসবিদদের বিভ্রান্ত করে রেখেছে। এই মানচিত্রকে বলা হয় পিরি রেইস মানচিত্র। মানচিত্রের আবিষ্কার। এই মানচিত্রটি বহু বছর হারিয়েছিল। 1929 সালে তুরস্কের টপকাপি প্যালেসে একদল ইতিহাসবিদ এটি খুঁজে পান। মানচিত্রটি পশুর চামড়ায় আঁকা হয়েছিল। যদিও পুরো মানচিত্রটি পাওয়া যায়নি, তবু যে অংশ পাওয়া গেছে সেটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানচিত্রগুলোর একটি। তবে চিন্তা করার বিষয় হলো, সম্পূর্ণ মানচিত্র পাওয়া গেলে কি হতো? মানচিত্রে কি আঁকা ছিল? পিরি রেইসের মানচিত্রে দেখা যায় ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূলীয় রেখা প্রায় নিখুঁতভাবে আঁকা। অথচ তখনকার সময়ে এই সব জায়গা সম্পূর্ণভাবে আবিষ্কারই হয়নি। অবাক করার মতো ব্যাপার হলো, মানচিত্র অ্যান্টার্কটিকার উপকূলীয় চিত্রিত ছিল, আর আজকের স্যাটেলাইট প্রযুক্তির সাথে তুলনা করলে দেখা যায় তার মানচিত্র আশ্চর্যজনকভাবে মিল রেখে তৈরি। কিন্তু প্রশ্ন হলো, তখন তো অ্যান্টার্কটিকা বরফে ঢাকা ছিল, তাহলে তিনি কিভাবে জানলেন আসল ভূখণ্ডের আকৃতি? পিরি রেইস তথ্য পেলেন কোথা থেকে? পিরি রেইস নিজেই লিখেছেন, তিনি পুরনো মানচিত্র এবং গ্রিক মিশরীয় জ্যোতির্বিদদের লেখা ব্যবহার করেছিলেন। তিনি ক্রিস্টোফার কলম্বাসের মানচিত্র থেকেও কিছু অংশ সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেন। কিন্তু কলম্বাস তো অ্যান্টার্কটিকার কথা জানতেনই না, তাহলে সেই তথ্য আসলো কোথা থেকে? ইতিহাসবিদরা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজে পাননি। রহস্যের তত্ত্বগুলো। অনেক গবেষক মনে করেন হয়তো হাজার হাজার বছর আগে কোনো উন্নত সভ্যতা পৃথিবী ঘুরে মানচিত্র তৈরি করেছিল, যার কিছু অংশ পরে পিরি রেইসের হাতে আসে। কেউ কেউ বলেন হয়তো প্রাচীন মিশরীয় বা আটলান্টিস নামের হারানো সভ্যতার কাজ ছিল এটি। আবার বৈজ্ঞানিকরা বলেন এটা হয়তো কেবল একটি পুরনো মানচিত্রের মিলিত রূপ, যেটা কাকতালীয়ভাবে আধুনিক মানচিত্রের সাথে মিলে গেছে। কিন্তু এখনও এর কোনো চূড়ান্ত প্রমাণ নেই। আর প্রশ্ন হলো, কাকতালীয়ভাবে কি সকল কিছুই মিলে যেতে পারে? কেন এত গুরুত্বপূর্ণ? পিরি রেইস মানচিত্র শুধু একটি ঐতিহাসিক দলিল নয়, বরং এটি মানব সভ্যতার জ্ঞান আর রহস্যের প্রতীক। এটি প্রমাণ করে যে আমাদের অতীতে হয়তো অনেক কিছুই ঘটেছিল যেগুলো আজ আমরা ভুলে গেছি। হয়তো সভ্যতার ইতিহাস আমাদের ধারণা থেকেও অনেক বেশি জটিল এবং অজানা। রহস্যের দ্বার খোলা রইল। আজও পিরি রেইস মানচিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। সত্যিই কি হারানো কোনো প্রাচীন সভ্যতার উত্তরাধিকার টিকে আছে এই মানচিত্রে, নাকি এটি কেবল একটি সৌভাগ্যজনক কাকতাল? সেই রহস্য আজও অমীমাংসিত। আর এই প্রশ্নটাই হয়তো মানুষকে আবার ভাবতে বাধ্য করবে, আমরা আসলে কতটুকু জানি এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।